বাবা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওটা করছি ঠিকই, কিন্তু ঠিক মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। তার জন্য আজকে সকাল থেকে কোনো কাজ করতেই ইচ্ছা করছে না, আর সত্যি কথা কোনো কাজও করিনি। তাই আজকে আমার বর আমাকে ছুটি দিয়েছে, বলছে ঠিক আছে তোমাকে রান্না করতে হবে না, আমি ব্যবস্থা করছি। তা বর একটা জায়গায় গেছে, সেখান থেকে আমাদের জন্য বলেছে ভোগ নিয়ে আসবে, নিজেও খেয়ে আসবে আর আমাদের জন্যও নিয়ে আসবে। যাকে রান্নাটা করতে হলো না, তার জন্যে মানে অশেষ অশেষ ধন্যবাদ আমার বরকে। আর সত্যি ভালো লাগছিল না রান্না করতে কার ভালো লাগে বলুন তো? ডেলি সকালবেলা উঠেই আগে চিন্তা কি রান্না করতে হবে, ভালো লাগে বলুন তো? আবার রাতের চিন্তা। চলুন দেখি কি ভোগ নিয়ে আসে। এই যে চলে এসছে আমার মেয়ে, আজকে স্কুলে প্রোগ্রাম ছিল, দেখেছে শাড়ি টাড়ি পরে একেবারে। দেখুন তো শাড়ি পরে কেমন লাগছে। আমি অলওয়েজ বিউটিফুল। আরে বাবা রে, কত বড় বড় লাগছে দেখুন। আমি তো বড়ই। একটু দাঁড়া দেখি, আমি একা শাড়ি পরেছি। ওরে বাবা, শাড়ির কুচি চলে গেছে একদিকে, আর শাড়ির কুচি অন্যদিকে, আঁচল অন্যদিকে। এই আঁচল এদিকেই দেয়। দেখুন এলো কেশি হয়ে স্কুল থেকে এসেছে। টাটা। কি দিয়ে খাবো? আজকে রান্না করিনি। আরে দূর, খাইয়ে দাও। কি খাইয়ে দেবো? দেখ না কি আছে, কিসে? দেখ আজকে কি আছে দেখ। ভালো খাবার আছে কিছু? দেখ, এটা তো পারে। বস চেয়ারে বসে খোল। পড়ে যাচ্ছে। করবে না, বের করে নে সব একটা একটা করে। আগে সব ঢাকাগুলো খুলে নে, তো আর সব বার করে নে, নিয়ে একটা একটা করে ঢাকা খুলে ঢাকাগুলোর ভেতরে ঢুকিয়ে দে। পোলাও। বিরিয়ানি। ঢাকাগুলো সব ওতে ঢুকিয়ে দে দেখি বলছি। তাহলে এটা হচ্ছে ভোগ প্রসাদ, এগুলো ভোগ প্রসাদ। এই যে আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু ছিল ভোগ প্রসাদ। এই যে দেখুন, ভাত, ভাতের সাথে আলু ভাজা, এইটা হচ্ছে খিচুড়ি, খিচুড়ির সাথে পটল ভাজা, ডাল, এইটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, এইটা হচ্ছে পোলাওয়ের সাথে আলুর দম আর চাটনি। এই হচ্ছে আজকে আমার খাবারের মেনু, আর এইটাই আমরা দুপুরবেলা আজকে খেয়েছি। এইটা হচ্ছে একটা মন্দিরের ভোগ প্রসাদ। আজকে আমার হাজব্যান্ড ওখানে গেছিল, নিজেও খেয়ে এসেছে আর আমাদের জন্য নিয়ে এসেছে। আর কোন মন্দির আর কিভাবে নিয়ে এসে সেইটা আপনাদের জানাবো নিশ্চয়। এই যে এটা হচ্ছে সেই মন্দির, যেই মন্দিরের ভোগ প্রসাদ আমি খাচ্ছি। এই মন্দিরটা হচ্ছে দক্ষিণেশ্বরের একদম পাশেই। আমরা অনেকেই হয়তো এই মন্দিরের কথা জানি না। এই মন্দিরে এসে
রামকৃষ্ণদেব ধ্যান করত। অ্যাকচুয়ালি এইটার জায়গাটার নাম হচ্ছে যদুনাথ মল্লিকের বাগানবাড়ি। এইটা হচ্ছে একদম দক্ষিণেশ্বরের যে মেন গেট সিংহদুয়ার, তার পাশেই দেখবেন একটা বাঁ দিকে রাস্তা ঢুকে গেছে। ওই রাস্তা দিয়ে 1-2 মিনিট হাঁটলেই এই বাগানবাড়ি পড়ে। আর এই বাগানবাড়ির ভেতরেই এই মন্দিরটি স্থাপিত। এই মন্দিরে এসে মানে এই জায়গায় এসে রামকৃষ্ণদেব ধ্যান করতেন, সেই জায়গাটাতেই এই মন্দিরটা বানানো হয়েছে। এই মন্দিরে ঢোকার সময় টিকিট করতে হয়। টিকিট করলে আপনারা ভোগ খেতে পারবেন। কেমন খেলি রে? হ্যাঁ, পড়ে গেছে। পেট ভরে গেল? সব খেয়েছিস? কেমন খেতে ছিল? ভালো ছিল, সব খাইনি। কেন একটু আছে, আবার একটু একটু রেখে দিয়েছিস কেন? সব পেট ভরে গেছে। দেখুন এইটুকুটুকু আবার রেখে দিয়েছে, একটু একটু বাটিতে প্রসাদ, তাও আবার রেখে দিয়েছে। এই দেখুন, সকালে বলছিলাম না মনটা খারাপ, এই কারণে খারাপ। হঠাৎ পড়ে গিয়ে হাতে লেগে গেছে। অনেক দিনই পড়ে গেছিলাম, পড়ে গিয়ে হাতে লেগেছে। এখন ফিজিওথেরাপি করাতে হচ্ছে। এখন উনি ফিজিওথেরাপি করাতে এসছে। এবার বলুন কার ভালো লাগে? হাতে ব্যথা, তারপরে এই কাজ করতে আর ভালো লাগে? এই হচ্ছে ব্যাপার। চলুন, অনেক কোস্তাকুস্তি করার পর আজকে যেহেতু শনিবার, কালকে ছুটির দিন, সেহেতু এখন সবাই মিলে রাত্রে বসে একটা মুভি দেখব। মুভিটা হচ্ছে দ্য একেন, বেনারসে কি গো, বিভীষিকা। তো এখন এই মুভিটা আমরা সবাই মিলে বসে দেখব। তো চলুন শুরু করা যাক, দেখি বইটা কেমন হয়েছে। চলুন, বইটা ভালোই জমে উঠেছে। বইটা খুব ভালোই হচ্ছে। আমার থ্রিলার আর সাসপেন্সের বই দেখতে খুবই ভালো লাগে, তাই দেখা যাক বইটা। এখানেই ভিডিওটা শেষ করলাম আজকের মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন প্লিজ।